Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبره وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم محمد وعلى آله سيدنا مولانا বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে সাদা কাপন ছাড়া দেহে কিছুই রবে না রে কিছুই রবে না যারে জোরি বাহাদুরি পাপে বরা সাতরি যারে জোরি বাহাদুরি পাপে বরা সাতরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ وعلى آله سيدنا مولانا الله 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 حق لا إله لا جر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 حسبه ربي جل الله وما فيه قلبه غير الله حسبه ربه جل الله وما فيه قلبه غير الله حسبه ربه جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله بول لا إله إلا الله 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 لا إله جور لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতে আমার আল্লাহর নামে একটু জিকির করব আমার নবী বলেছেন আলা ইন্না ফিল জাসাদি
মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার নবী বলছে, হে রে, নিশ্চয়ই মানুষের দেহের মধ্যে এমন একটা মুদগাতান, এমন একটা গোশতের টুকরা রয়েছে গো, ইযা সালুহাত সালুহাল জাসাদ, যদি এই গোশতের টুকরাটা পবিত্র থাকে গো, কারো এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, তার সমস্ত দেহটা পবিত্র হইয়া যাহি গো। আমার নবী বলেছেন, ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি কারো এই গোশতের টুকরাটা অপরিষ্কার হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, ময়লা হয়ে যায়, ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার সমস্ত দেহটা অপবিত্র হয়ে যায়, তার সমস্ত শরীরটা অপবিত্র হয়ে যায়। আমার নবী বলেন, ও পৃথিবীর উম্মতেরা, নিশ্চয় জেনে রাখো এই গোশতের টুকরাটা আর কোন গোশতের টুকরা নয়, আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরাটার নাম হইল কলব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী কই, উম্মতেরা গো, তোমার এই গোশতের টুকরাটা যদি গুনাহ করার কারণে অপবিত্র হয়ে যায়, ময়লা হইয়া যায়, এই ময়লা অন্তর নিয়ে যদি আমার আল্লাহর দরবারে দাঁড়াও, এই অন্তরটা যদি অপবিত্র থাকে, আমার পবিত্র আল্লাহ তোমার এই অপবিত্র অন্তরকে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। অপবিত্র অন্তরকে আমার আল্লাহ ভালোবাসে না। আমার আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, এই অপবিত্র কলবটারে উম্মতেরা পবিত্র করে দুনিয়া থেকে যেতে হবে। সাহাবীরা বলল, নবী গো, আমাদের কলব যদি গুনাহ করার কারণে অপবিত্র হইয়া যায়, এই অপবিত্র কলবটা কেমনে আমরা পবিত্র করব গো? আমার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতিন ওয়া সিকালাতিন কুলুবু যিকিরিল্লাহ। আমার নবী কই, উম্মতেরা, উম্মতেরা, তোমাদের ওই অপবিত্র কলবটাকে পবিত্র করতে গেলে আর কোনো কিছুই নয়, নিশিতে নীরবে গো, অন্তরে কলবে কলবে আমার আল্লাহ নামের জিকির জারি রাখতে হবে। ও বন্ধুরে, মানুষ দুনিয়ার কোনো কাজে শান্তি পায় না। আমার নবীর উম্মত আল্লাহর বান্দা দুনিয়ার কোনো কাজেই শান্তি পায় না। যতটা শান্তি পায় আমার আল্লাহ, আল্লাহ রাসূলের জিকিরের মধ্যে, ঠিক কি না? ও বন্ধু, আমার বাবারা, ওমর পর্দানিশীন মা বোনেরা, আমরা সবাই গুনাহগার গো। এই আকাশের নিচে জমিনের উপরে মনে করতে হবে আমার মতন গুনাহগার মনে হয় কেউ নাই। আমার নবী বলেন, আমার আল্লাহর দরবারে যদি কেউ জীবনের গুনাহগুলোর কথা খেয়াল কইরা গো, ওহো আমার উম্মতেরা, আল্লাহর দরবারে দুটি হাত তুলবে, চোখ দিয়া যখন তার পানি বের হয়ে যাবে, ওই পানির পরিমাণ যদি মাছির মাথা পরিমাণ হয়, এই পানিটা যদি এই চোখ থেকে বের হইয়া গইরে গইরে যদি তার নাকের ডগায় চলে আসে, নাকের ডগায় চলে আসতে দেরি আমার আল্লাহ কই সমস্ত গুনাহগুলো মাফ করতে দেরি করি না। ওই মহান আল্লাহর জিকির মুহাব্বতের সাথে আমরা একটু করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
মুর্শিদের ভালোবাসা সোনার দেহ করলাম সাই আমি সোনার দেহ করলাম সাই মনের দুঃখ হলো ওইয়া মনে গো কান্দি আর গোরে বেহরা ওয়াই আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ মুর্শিদের ভালোবাসা সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ হলো ওইয়া মনে গো কান্দি আর গো রে বেহরা আল্লাহ আল্লাহ সাপের বিষ জারিলে নামে পেবের বিষ ইউজান বাই উজা বইতার না আইরে শাহাদো যাইরা প্রেমের বিষ না মাওয়াই সাপের বিষ জারিলে নামে প্রেমের বিষ উজান ওজা বইদার না আইরে শাহাদো যাইরা প্রেমের বিষ না মাওয়াই সখী তোমরা দহরো দৌড়ো তোমরা দর অন্তর আমার পেটে যাইব অন্তর আমার পেটে যাই মনে দুঃখ হলো ওইয়া মনে গো কান্দি আর গোরে বেহরা আল্লাহ আল্লাহ বনেহরাগুন যাই গহ দেখা মনেহরাগুন অন্তরা যার বেহতাই সে নিজে বেতি অন্য জনের বুঝাদা বনের আগুন যাই গহ দেখা মনের আগুন অন্তরাই যার বেতাই সেহনি এই জেহবেতি অন্য জনের বুঝাদাই যতই তোমরা দাও শান্তনা যতই তোমরা দাও শান্তনা জীবনের আশা নাই গো জীবনের আশা নাই মনে দুঃখ ওইয়া মনে গো কান্দি আর গোরে বেহরা ওয়াই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা বাবারা, আজকের এই আজিমুস শান সুফি সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সহসভাপতি, আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, শিক্ষিত সমাজ, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার কলিজার টুকরা ছোট ছোট কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা কি আল্লাহ পাকের হুকুম মতে আমাদের নবীকে ভালোবাসতে চাই? আল্লাহর হুকুম কি?
বান্দার উপরে আল্লাহর হুকুম ফরজ, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি মূল আলোচনায় চলে যাব, কারণ এই প্রোগ্রাম যে ভিডিও হচ্ছে এবং এই প্রোগ্রাম যে রেকর্ড হচ্ছে সারা বাংলা কেন সারা বিশ্বে খ্যাতি অর্জন ইতিমধ্যেই করে ফেলেছেন বাংলা এইচডি মিডিয়া, যেটা আমরা চিনতে পারি মিদা এইচডি ভিডিও বলতে। আসলে কি ইসলাম প্রচার করার দায়িত্ব আলেমদেরকে যেমন দেওয়া হয়েছে, আমার নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যাহা জানো তাহাই অপরের কাছে পৌঁছে দাও। এর মধ্য দিয়ে পাওয়া যায় যদি ইসলামের এমন একটি কাজ, কোরআন হাদিস আপনি জানেন, আপনি পৌঁছাবেন, কিন্তু আপনি কোরআন হাদিস জানেন না, আপনার কাছে টাকা আছে, একটি মানুষ টাকার জন্য তার গায়ে কাপড় দিতে পারতেছে না, খাবার খাইতে পারতেছে না, রাস্তায় হাঁটতে পারতেছে না, রাস্তার সমস্যা, এই সমস্যা যদি সমাধান করে দেন তাহলে কি আমার নবীর এই আল্লাহর ইসলামের হক আদায় হবে না? তাহলে আজকে আমরা এটাই ধরে নিতে পারি যে এই মিডিয়ার মাধ্যমে কি ইসলামের প্রচার হচ্ছে কিনা। আমার বন্ধুরা, আমি মূল আলোচনায় চলে যাব। যাওয়ার আগে আমার নবী দু জাহান কামলিওয়ালা নবীজির উপরে একটি নাতে রাসূল পেশ করব। আমরা মহাব্বতের সাথে এই নাতে রাসূলগুলো উচ্চ আওয়াজে পড়তে পারবো তো? সকলে আমার সাথে পড়ুন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার মন ছুটে যায় মদিনায়, এ আশিকিরে দিদার দাও না, হর দূরে রাখিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, হে চোখে দেখলাম না, তোমার এই চোখে দেখলাম না, এই সুর যদি শোনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়,
জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান ও বন্ধুরে গভীর মনোযোগ আজকে আমরা আমাদের নবীকে যদিও কেউ সরাসরি দেখি নাই আমার আল্লাহকে যদিও আমরা দেখি নাই কিন্তু এত সুন্দর করে জান্নাতের বাগানের মধ্যে বসে রইলাম আমার আল্লাহ যে আজকে ফেরেশতাদেরকে লইয়া ডাক দিয়া কই ফেরেশতারা রে এই জমিনের মধ্যে আমার বান্দাগুলো কি করে ফেরেশতারা কই আল্লাহ ও আল্লাহ এই জমিনের মধ্যে তোমার বান্দাগুলো তোমার প্রশংসা করে হে গো তোমার বন্ধুর প্রশংসা করে আমার আল্লাহ কই বান্দা এই বান্দারা যে আমার প্রশংসা করে ও ফেরেশতারা রে যার প্রশংসা করে তারে তারা দেখছেনি কই না দেখে নাই না দেখিয়া আমার এই বান্দারা আমি আল্লাহর প্রশংসা করে তার দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলে দিল গো সব কাজগুলো বাদ দিয়া গো আমি আল্লাহর প্রশংসা করে আমার বন্ধুর প্রশংসা করে ও ফেরেশতারা তোমরা না বলেছিলা গো এই সন্তানগুলো না বানাইতাম এই বান্দা না বানাইতাম এই বান্দি না বানাইতাম দেখো না আমার বান্দা বান্দির আমি আল্লাহকে কত ভালোবাসে ও ফেরেশতারা রে তোমরা সাক্ষী হয়ে যাও এই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ ক্ষমা কইরা দিলাম ও বন্ধুরে আমি আপনাদের সামনে যে কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম ইতিমধ্যে আমি এই আয়াতের মূল আলোচনায় চলে যাব গো এই আয়াতটি কি আপনাদের সামনে আমি তেলাওয়াত করতে পারি কি পারি না আয়াত শুনতে চাই কি চাই না আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে আমি থেমে দেব সাথে সাথে সবাই একই আওয়াজে পড়বেন আল্লাহু আকবার অসুবিধা হবে না তো বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم আরম্ভ করিতেছি মহান আল্লাহর নামে শুরু করিতেছি আরম্ভ করিতেছি যিনি অতি দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি প্রতিটা কাজের শুরুতে কোরআন তেলাওয়াতের শুরুতে মুমিনের প্রতিটা কাজের শুরুতে কি আল্লাহর নামে আরম্ভ করিতেছি বলতে রাজি আছি না বিসমিল্লাহ বলে সমস্ত কাজগুলো আমরা শুরু করব ইন দ্য নেম অফ আল্লাহ most benevolent ever merciful আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে বন্ধু আপনি বলে দিন
কাকে? আপনার উম্মতদেরকে। আপনি বলে দিন, তারা যদি ইউহিব্বুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন ফাত্তাবিউনি, আপনাকে ভালোবাসেন। কাকে ভালোবাসার কথা বলছি? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যেন আপনাকে ভালোবাসেন। আল্লাহর হুকুম কি? বান্দার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, তারা যদি আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। তাহলে নবীকে ভালোবাসলে লাভ না লস? ও বন্ধুরে, গভীর মনোযোগ। একজন উম্মত আমার নবীকে ভালোবাসা গো সিরিয়ার জমিনে, সিরিয়ার রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া গো আমার নবীর মহাব্বতে দুরুদ আর সালাম পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন ভাবে যখন এই পাগলাটা সিরিয়ার রাস্তার মধ্যে দাঁড়াইয়া একদিন না, দুই দিন না, এক মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, বহু বছর ধরে পাগলা আমার নবীর উপরে দুরুদ আর সালাম পড়ে গো এই সিরিয়ার রাস্তার মধ্যে দাঁড়াইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমি কি সারা জীবন এই সিরিয়ার মধ্যেই আপনার দুরুদ আর সালাম পড়ব? একবার কি আমি পাগলারে তুমি ডাক দিয়া মদিনার রওজার কিনারায় নিতে পারো না? হাজার হাজার লোক তোমার রওজার কিনারায় যাইয়া তোমার প্রাণ বইরা সালাম দে গো নবীজি। আমি যে কতই বড় কপাল ফোলা, সিরিয়ার জমিনে তোমারে সালাম দিলাম, তোমার উপর দুরুদ পড়লাম গো নবীজি, কিন্তু সিরিয়া থেকে কেমনে মদিনা যায় আমি তো রাস্তা চিনি না। এখানে দাঁড়াইয়া কত সালাম দেব, কত দুরুদ পড়ব, আমার মন চাই হাজার হাজার লোকের সাথী হইয়া আপনার রওজার কিনারায় দাঁড়াইয়া আপনার রওজা মোবারক দেখে দেখে আপনাকে সালাম দিব, আমার মন চাই। ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার কি মদিনায় নিবেন না? এমন ভাবে পাগলা কান্দে রে। ও আমার আশিকে রাসূল ভাইয়েরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, এই আশিকের মনে কত জ্বালা, কত যন্ত্রণা। এমন করে যখন পাগলা কান্দে, 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, একদিন এক পাগলা দেখতে পাইল গো এই রাস্তা দিয়া একটা কাফেলা তার সামনে দিয়া অতিক্রম হইতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাফেলার সর্দার বলে, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনারা কোথায় যাচ্ছেন? কই কেন? তোমার চোখের মধ্যে পানি দেখা যায়। ও পাগলা, তুমি কেন কান্দ? এই পাগলা কই, আমি কেন কান্দি পরে বলবো রে। তোমরা কোথায় যাও আগে বলো। কই আমরা তো সিরিয়া থেকে কাফেলা রওনা করেছি, আমরা মদিনা মুনাওয়ারায় আমার নবীজির দরবারে হাজিরা দেবার জন্য। এই পাগলা কান্দে, কান্নার আওয়াজ আরো বাইরা গেল। ডাক দিয়া কই পাগলা রে,
তোমার চোখের কান্নার পানি যেন আরো বাইরা গেল। ও পাগলা তুমি কেন কান্দো বলো না। এই পাগলা ডাক দিয়া কই তোমাদের ভাগ্য কত ভালো গো, তোমরা মদিনা যাও, মদিনার রাস্তা চিনো, কিন্তু এই রাস্তার মধ্যে দাঁড়াইয়া একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি পাগলা বহুদিন বহু যাবত দইরা আমি এইখানে দাঁড়াইয়া আমার নবীর উপর দুরূদ আর সালাম পড়ে আমার মন চায় আমার নবীর রওজা মুবারকের কাছে দাঁড়াইয়া আমার নবীর রওজা মুবারক দেখা আমার নবীর দুরূদ আর সালাম পড়ে। কাফেলার সরদার কই ভাই তোমার নাম কি? ডাক দিয়া কহি কাফেলার সরদার গো আমার নাম হইল আব্দুর রহমান জামিল। এ আব্দুর রহমান জামিল কান্দো কেন? মদিনার দিকে রওনা করো। ডাক দিয়া কই ও কাফেলার সরদার আমি বড়ই যে হতভাগা গো, মদিনায় কেমনে যাইব? সিরিয়া থেকে মদিনার রাস্তা আমি চিনি না। এবার কই তুমি চিনো না? আজকে তো আমরা মদিনায় যাইব, আমরা মদিনার দিকে রওনা করলাম। আব্দুর রহমান জামিল কই ভাই তোমরা যে মদিনা যাইবা গো আমারে তোমরা মদিনায় লয়া যাইবানি। ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, জায়গা দিও চরণে, দেখা দিও মরণে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মরণে নবীকে দেখতে চাই কি চাই না? নবীর চরণ মুবারক তলে তাকতে চাই কি চাই না? এবারে পাগলা কই কাফেলার সরদার গো আমি মদিনার রাস্তা চিনি না, তোমরা আজকে মদিনা যাইবা, একটা আরজি তোমাদের কাছে করি গো, আজকে তোমরা যে মদিনা যাইবা গো আমারে মদিনা লইয়া যাইবা নি। এবার কাফেলার সরদার গয় মদিনায় আমরাও যাইব, তোমার যাইতে তো কোনো অসুবিধা নাই, চলো আমাদের সাথে মদিনা যাই। আমরাও আমি জানতে চাই রে বাবা এবার আব্দুর রহমান জামিলের মনটা শান্তি কমলো না বাড়লো? বাড়লো কিনা? এবার রওনা দিলে কোথায়? নবীর বাড়ির দিকে রওনা দিল নবীর পাগলা। আব্দুর রহমান জামিল চিন্তা করে আর হাটে নবী গো ভালোবাসা কোনদিন বিফলে যায় না গো, এতদিন তোমারে ভালোবেসে এসেছি, তোমার রওজা মুবারকে যাইব, কিন্তু আমি পাগলার মনের আশা এখন পূরণ হয়ে গেছে গো। আমি যে মদিনার দিকে রওনা করলাম, এবার যাইতে যাইতে হে রে যখন রাত্র গভীর হয়ে যায় ও বন্ধু এবার কাফেলার সরদার কই আমরার সামনে দিকে যাইব না গো, সামনে অনেক বিপদের আশঙ্কা থাকতে পারে, বিপদ হইতে পারে, এখন এখানে তাবু টানাও, আমরা রাত্রি যাপন করব এইখানে ফজর পর্যন্ত, আবার ফজরের নামাজ পড়া মদিনার দিকে রওনা করব। এবার যখন সবাই তাবু টানায়া ঘুমায়া গেল রে বন্ধু, রাত্র যখন আরো গভীর হয়ে যায়, গভীর রজনীতে আমার নবীজি এই কাফেলার মধ্যে হাজির হইয়া যায়। আমার নবী কাফেলার মধ্যে এই কাফেলার সরদারকে ডাক দিয়া কই কাফেলার সরদার, ও কাফেলার সরদার, এই কাফেলার সরদার কই নবী গো আপনার রওজা মুবারকে আপনার কাছে হাজিরা দেওয়ার জন্য যাইতেছিলাম গো, কিন্তু আপনি আমারে দেখা দিয়া আমি পাগলার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ও বন্ধু রে আমার নবীর কত শান, ও বন্ধু আমার নবীর কত মান, আমার আল্লাহ আমার নবীকে কি শান দিল রে, পৃথিবীর এমন কোন চেহারা নাই যে চেহারা দেখলে গো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, একমাত্র আমার কামলেওয়ালা নবীজির চেহারা মোবারক সারা।
পৃথিবীর এমন কোন চেহারা নাই যেই চেহারা দেখলে মকবুল হজের সওয়াব হয়ে যায়। একমাত্র পিতামাতার চেহারার দিকে যদি লক্ষ্য করো, তোমার আমলনামায় ও সন্তান আজকে পিতামাতাকে ভালোবাসতে চায় না। ও আলেম ভাইরা, অনেক আলেম ভাইরা পিতামাতার সাথে ভালো সম্পর্ক নাই, অনেক চাকরিজীবীরা পিতামাতার সাথে ভালো সম্পর্ক নাই, আছে না নাই? ও বন্ধু, তুমি ভালো থাকো, তোমার পিতা মাতাই সব সময় এই কামনাই করে, ঠিক কিনা? পিতা মাতা কোনদিন সন্তানের অমঙ্গল কামনা করে না। তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে, এই দুনিয়ার মধ্যে মা বাবার চাইতে আপন তুমি কাউরে পাইবা না। কবরে গেলে আমার নবী ছাড়া আর কাউরে আপন পাইবা না। একমাত্র মা বাবার চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব হয়ে যায়। ও আমার ভাইরা বাবারা, আর হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। আলেমরা আমাদের সম্মান আছে না নাই? ও বন্ধু, এবারে পাগলা যখন সবাই পাগলা ডাক দিয়া কই, নবী গো আপনার চেহারা মুবারক দেখা মাত্রই আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার নবী কই ও কাফেলার সর্দার, যেই জন্য আমি আসলাম শোনো। এ পাগলা রে, তোমার এই কাফেলার ভিতরে একটা লোক আছে যার নাম আব্দুর রহমান জামিল। সবাই তোমরা আমি নবীর রওজা মুবারকে আসো, সুবিধা নাই, কিন্তু আব্দুর রহমান জামিলকে যে লই আসবা আমি নবীর একটা অসুবিধায় আছে। ও পাগলা রে, আব্দুর রহমান জামিলকে লইয়া আমার রওজা মুবারকে আইসো না। অনেকের মনে প্রশ্ন জাগবে, কেন 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 লোকটা না আমার নবীকে এত ভালোবাসে গো? প্রশ্নে ভিতরটা ফেটে যাচ্ছে। না না, পাটলে হবে না, পাটবেই তো। কিন্তু রে বাবারা, ওয়াজ ততক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত উঠবেন না, তাহলে প্রশ্ন যে জেগেছে এই প্রশ্নের উত্তর ওয়াজের ভিতরে পাইয়া যাইবেন। আল্লাহু আকবার বলেন। কোনো অসুবিধা হচ্ছে না তো? সামনের দিকে যাব। এবারে পাগলা কই, নবী গো আপনাকে তো অনেক ভালোবাসে এই লোকটা, মদিনা যাওয়ার জন্য কাঁদে গো। আমার নবী কই, আমি নবী জানি, আমি নবী দেখি। ও কাফেলার সরদার আব্দুর রহমান জামিলকে লইয়া আইসো না। এবার যখন আমার নবী চলে যায়, আব্দুর এই সকলের ঘুম ভাইয়া গেল। এবার ডাক দিয়া কই, কাফেলার সরদার ডাক দিয়া কই, আব্দুর রহমান জামিল গো, ও আব্দুর রহমান জামিল তুমি চলে যাও, তোমাকে লই আমি মদিনা যাইতে পারবো না। আব্দুর রহমান জামিল ডাক দিয়া কই, ভাই রে এত ভালোবাসা আমারে তোমাদের কাফেলার মধ্যে ঢুকাইলা গো, এখন কেন আমারে পাঠাইয়া দিবা, কারণ কি? এবার কাফেলার সর্দার ডাক দিয়া কই, তোমার কাছে কারণ বলা যাবে না, তুমি চলে যাও। এবার যখন বলে নাহা 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 গো, অনেকদিন পরে আমার মনের আশা পূরণ হবে, আমি যাইতে পারবো না, এমন ভাবে আব্দুর রহমান জামিল কান্না শুরু করলো। এই কাফেলার সর্দার দেখে মায়া লাগে, কিন্তু মায়া লাগলে কি হবে? আমার নবী তো না করছে তারে নিয়ে আসতে পারবা না গো, আমার নবী তো তারে নিষেধ করেছেন। এইবার যখন আমার বাবারা কাফেলার সমস্ত লোকের আইসা ডাক দিয়া কই, ও কাফেলার সর্দার তারে তুমি লইয়া লও না গো, তারে পাঠাইয়া দিও না। সবাই যখন একেবারে আইসা আকুতি মিনতি করতে শুরু করলো গো, ওই ঠিক আছে চলো। এবার চলতে 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 আবার দ্বিতীয় রাত্র হয়ে যায়। দ্বিতীয় রাত্র যখন হয়ে যায় রে, এবার কাফেলার সর্দার ডাক দিয়া কই, আমরা সামনে যাইব না, এইখানে আমরা তাবু টানায়া ঘুমায়া যাইব। এবার যখন তাবু টানায়া সবাই ঘুমায়া যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, আমার নবী ঘুমের ঘরে আইসা ডাক দিয়া কই, কাফেলার সর্দার আমি না তোমাকে বলেছিলাম রে আব্দুর রহমান জামিলকে
পাঠায়া দেওয়ার জন্য। কিন্তু তুমি আব্দুর রহমান জামিলকে কেন পাঠাও নাই? আব্দুর রহমান জামিলকে লইয়া কেন আসলা? আব্দুর রহমান জামিলকে পাঠায়া দাও। এবার রাত্র যখন সকালবেলা ডাক দিয়া কই, ও আব্দুর রহমান জামিল, আমি তোমারে লইয়া মদিনা যাইতে পারবো না। আব্দুর রহমান জামিল কান্দে আর কই, ও কাফেলার সরদার, দিনের বেলা হইলে ভালো কইরা চলো, রাত্রে ঘুমাইলে ঘুম থেকে উঠলে আর তুমি কেন ভালো থাকো না? আমারে কেন তুমি পাঠায়া দাও? কারণ কি? এবার কাফেলার সর্দার ডাক দিয়া বলেন, ও আব্দুর রহমান গো, কারণ তোমাকে বলতে পারবো না, তুমি চলে যাও। এবারও কান্নাকাটি শুরু করলেন, আকুতি মিনতি শুরু করলেন। এভাবে আকুতি মিনতি করার কারণে আবার কাফেলার সর্দারের মায়া হয়, ওই ঠিক আছে আজকে রাত তারা আজকে দিনও তাকে নিয়ে চলতে শুরু করলো। চলতে চলতে যখন আবার তৃতীয় রাত হয়ে যায়, তৃতীয় রাত্রে ডাক দিয়া কই, আব্দুর রহমান জামিলকে আবার নিয়ে যখন রাত্রে ঘুমায়া গেল, এবার ঘুমের করে আমার নবী ডাক দিয়া কই, ও কাফেলার সর্দার গো, এক রাত দুই রাত তিন রাত্র আমি নবী আসলাম, ও কাফেলার সর্দার আব্দুর রহমান জামিলকে নিয়ে আসবা না? আমি নবী যে না করতেছি আব্দুর রহমান জামিলকে নিয়ে আসবা না, কিন্তু তুমি কেন আব্দুর রহমান জামিলকে নিয়ে আসো? এবারে ডাকে দিয়া কই, নবী গো, এভাবে আকুতি মিনতি করে গো, আমি মায়া লাগে যার কারণে পাঠাইতে পারি না। আমার নবী কই, ও কাফেলার সরদার, যতই কান্নাকাটি করুক না কেন, যতই আকুতি মিনতি ভালোবাসা দেখাক না কেন, সাবধান সাবধান করে দিলাম। আমি নবী একবার দুইবার তিনবার আসলাম, ও কাফেলার সরদার, তুমি কিন্তু আব্দুর রহমান জামিলকে নিয়া আর আমি নবীর রওজা মুবারকে আসবা না। এবার রাত্র যখন ঘুম ভাঙা গেল, সকাল বেলা ডাক দিয়া কই, ও আব্দুর রহমান জামিল, তুমি চলে যাও, তোমাকে আমি নিতে পারবো না। আব্দুর রহমান জামিল কই, ভাই ঘুমাইলে তুমি কেন ঘুম থেকে উঠে এমন কথা বলো গো? আমি কারণ জানি না, আমি যে তোমারে তো ভালোবাসি নবী গো, তোমার রওজা মুবারকে যাইতে চাই। তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া হয় না? আমি পাগল রেখে তুমি মদিনায় নিবা না, কিন্তু আমি মদিনা যাইব এত কেন বাধা? ও কাফেলার সর্দার, আমি আর যাইব না। তোমাকে একবার আকুতি মিনতি করে প্রথম দিন গেলাম, দ্বিতীয় দিন আকুতি মিনতি করলাম, তৃতীয় দিন আকুতি মিনতি করব না। ও কাফেলার সর্দার, চলে যাও, আমি মদিনা যাইব না। এই পাগলার ভিতরটা পেটে যায় নবী গো, হাজার মানুষ তোমার রওজা মুবারকে যায়, কিন্তু কোনো অসুবিধা নাই, আমি পাগলা যাইতে চাই। বহুদিন ধরে আমি তোমার রওজা মুবারকে যাব, এমন একটা আশা নিয়ে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া গান্দাম। ও নবী ও, আজকে মনে করেছিলাম আমার মনের আশা বুঝি পূরণ হয়ে গেছে। না না না, প্রতিটা রাত্রে ঘুম থেকে উঠলে সকাল বেলা আমাকে নিতে চায় না। ও নবী গো, আমারে কেন মদিনায় দিবা না? এই পাগলা এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, খান্দিয়ার সামনে দিকে যায়, কাফেলার সবাই দাঁড়ায়া রয়েছে। হায়রে, নবীরে তো ভালোবাসে, কিন্তু নবীর রওজা মুবারকের কাছে যাইবে, অসুবিধাটা কোথায়? কেন লোকটা যাইতে পারে না? বিপদের সময় বন্ধু হয়, আর সময়ের বন্ধুর অভাব নাই, কিন্তু বিপদের বন্ধুর অভাব আছে, ঠিক কিনা বলেন? সুসময়ের বন্ধু অনেক হয়, কিন্তু দূর সময়ের বন্ধু থাকে না। কিন্তু একটা বন্ধু ডাক দিয়া কই, ও আব্দুর রহমান জামিল, আমি তোমারে ভালো কইরাই চিনি রে। ও আব্দুর রহমান জামিল, তোমার প্রেম ভালোবাসা বিতা যাইবে না, তুমি সত্যি আমার নবীরে ভালোবাসো। ও আব্দুর রহমান জামিল, তোমারে তৈয়া মদিনা গেলে আমার মন শান্তি লাগবে না। ও আব্দুর রহমান জামিল, তারা তোমারে নিতে চাই না, আমি তোমারে না লইয়া মদিনা যাইতাম না। হ্যাঁ বন্ধু, আব্দুর রহমান জামিল কই, কেমনে নিবা? কই, আমি তোমার যে একটা বুদ্ধি দিব,
আমি যে একটা পরামর্শ দিব মানতে পারবা নে, কিন্তু কঠিন পরামর্শ। আব্দুর রহমান জামিল কই, আমি যদি পরামর্শ মানতে যাইয়া আমার ভিতর থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, আমি আব্দুর রহমান জামিল যদি মরে যাই আমার মনে কোনো দুঃখ থাকবে না, তারপরও আমি নবীর রওজা মুবারক দেখতে চাই। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার, যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, কি তোমার পরামর্শ বলো না? আমি একটা সালাই না দেই, এই সালার ভিতরে তুমি ডুইকা যাও, আমার ওটের নিচে বেঁধে ফেলবো। লোকেরা মনে করবে ওটের নিচে কোনো মানুষ না, ওটের নিচে মাল সামানা মনে কইরা আমি তোমারে মদিনায় লইয়া যাইব। এবার কইবা আমারে ঢুকাও, তাড়াতাড়ি করে সালার ভিতরে ঢুকাও। এবার সালার ভিতরে ঢুকে ফেললো। সালার মুখ যখন ভাঙল গো, এই সালা লইয়া গিয়া এবার ওটের নিচে বেঁধে ফেললো। এবার সবাই রওনা দিয়া দিল আস্তে আস্তে করে নবীর রওজা মুবারকের কাছে যাইবে। পরের রাত্রে আমার নবী কাফেলার সর্দারকে স্বপ্নে দেখাই না, আমার নবী পরের রাত্রে মদিনার গভর্নরকে ডাক দিয়া কই, ও মদিনার গভর্নর, একটা খবর লইয়া তোমাকে এবার ঘুরতে হবে। মদিনার গভর্নর কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি খবর? আমার নবী কই, ও মদিনার গভর্নর রে, ও মদিনার গভর্নর, হাজার হাজার মানুষ আমি নবীর রওজা মুবারকে আসবে, আমি নবীর বাধা নাই। হাজার হাজার কাফেলা আমি নবীর রওজা মুবারকে আসবে, কোনো বাধা, তো একটা কাফেলা সিরিয়া থেকে আসতেছে, তা তো আমার কোনো বাধা নাই। কিন্তু এই কাফেলার মধ্যে আব্দুর রহমান জামিল নামে একটা ব্যক্তি আছে রে, এই আব্দুর রহমান জামিল আমি নবীর রওজা মুবারকে আসবে, আমি নবীর বাধা। প্রশ্নে ভিতরটা পাইটা যাইতেছে, এত ভালোবাসলাম যেই নবীরে, আব্দুর রহমান জামিলের দোষ কোথায়, অসুবিধা কোথায়, সমস্যা কোথায়? আব্দুর রহমান জামিল কেন নবীর রওজা মুবারকে যাইতে পারবে না? এবার যখন মদিনার গভর্নরের ঘুম ভেঙে যায়, সকালবেলা ঘুম থেকে ওইটা এই সৈন্য বাহিনীদেরকে ডাক দিয়া কই, রে বাহিনী, পুলিশ বাহিনী সমস্ত গুলা আসো। মদিনার গভর্নর ডাকে। কেন মদিনার গভর্নর ডাকে? কই তাড়াতাড়ি করে যাও, মদিনার সমস্ত জায়গাটা তোমরা ঘেরাও দিয়া দাও। কেন কেন কেন, কি হয়েছে, কি হয়েছে? যাও, হাজার মানুষ কাফেলা আসবে, কোনো অসুবিধা নাই, কিন্তু সিরিয়া থেকে একটা কাফেলা আসবে, তাতেও কোনো অসুবিধা নাই। এই কাফেলার ভিতরে একটা লোক আছে যার নাম হইল আব্দুর রহমান জামিলের। আব্দুর রহমান জামিলকে এই মদিনার গেটের ভিতরে ঢুকতে দিবা না। নবীজি এত ভালোবাসি, অসুবিধা কোথায়? আব্দুর রহমান জামিল সালার ভিতরে কান্দে, কত কষ্ট। আমি যে আমার নবীর ভালোবাসি, আমার নবীর ভালোবাসা কি কবুল হয় নাই? হায় হায় রে, কেন আমি মদিনা যাইতে তো অসুবিধা। সবাই সুন্দর করে পায়ে হাইটা যায়, আমি আব্দুর রহমানের অসুবিধা কোথায়? এবার যখন কাফেলা, হাজার কাফেলা আসতেছে, কোন জায়গা থেকে এসেছো? পাকিস্তানে কাফেলা ঢুকে যাও। কাফেলা কোথায় থেকে আসলা? ভারত থেকে আসলাম, ঢুকে যাও। এমন ভাবে কাফেলা ঢুকাইতেছেন। একটা কাফেলা আসতেছেন ক্লান্ত ক্লান্ত অবস্থায়। কাফেলা কোথায় থেকে? সিরিয়া থেকে। দাঁড়াও, কাফেলার সর্দার কোথায় বেরিয়ে আসলো? ডাক দিয়া কই, ও কাফেলার সর্দার,
মদিনার গেটের ভিতরে ঢুকবা কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাদের মাঝে একটা ব্যক্তি আছে আব্দুর রহমান জামিল। আব্দুর রহমান জামিল কোথায় আমাদের হাতে উঠায়া দাও। কাফেলার সর্দার তো জানে না কাফেলার মধ্যে আব্দুর রহমান জামিল যে আছে, কিন্তু আমার নবীর তো জানার বাকি না, আমার নবীর তো জানার বাকি নাই। এবার কাফেলার সর্দার ডাক দিয়া কই না না, আব্দুর রহমান জামিল নামে যে লোকটা ছিল গো, আমি তো তারে ওই সিরিয়াতে রাইখা আসলাম, আমি তারে লইয়া মদিনাতে আসি নাই। এবার ডাক দেয়া কই না না, আমরা বিশ্বাস করি না গো, তোমরা তারে বের করে দাও। একজন ছাড়া ওই কাফেলার কেউ জানে না, কিন্তু তারে তো কেউ বের করে দিতেছে না। এবার ডাক দিয়া কই এই উটগুলোর মাল সামানাগুলো তোমরা চেক করো গো। এবার যখন উটের মালগুলো চেক করতে গেল, আব্দুর রহমান জামিল কান্দে, নবীজি নবী নবী করে হার কত নবী নবী করে কাঁদেন না, কালাবি কাঁদবো আপন নয়নে, কবে জানি আপন নয়নে, কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত গাল আমি কাঁদব, নবী নবী করে হর কত কাল আমি তোমায় ভালোবাসি বলে লোকে মন্দ বলে, ভালোবাসি বলে লোকে মন্দ বলে, বলগ তোমায় ভালোবাসব, নবী নবী করে আর বাবারে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমরাই নবীকে দেখতে চাই কি চাই না? ঘুমানোর সময় যদি আমার নবীকে এমন ভাবে ডাকতে ডাকতে কোন পাগলা ঘুমায়া যায়, ও বন্ধু, একদিন দুই দিন তিন দিন, এক মাস দুই মাস তিন মাস, আমার মন সাক্ষী দেয় হাজার 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 ডকুমেন্ট আছে রে বাবা, স্বর্ণ আকারে লেখায় আছেন আমার নবীকে ডাকতে ডাকতে ঘুমায়া গেছে, আমার নবী ভাঙা ঘরে হাজির হইয়া গেছে। ও বন্ধু, ভারতের শিব শক্তি যখন 12টা ভাষার পাণ্ডিত্য সে জানতো গো, এই শিব শক্তি শেষ মুহূর্তে যাইয়া আমার নবীর জীবনী পড়তে শুরু করলো, কোরআন পড়তে শুরু করলো। এই কোরআন পড়া আমার নবীর জীবনী পড়তে পড়তে তারে তো মায়া হয়, তার দুই চোখ দিয়া পানি জোর 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 করে পড়ে। এই পাগলা যখন হিন্দু মানুষ ঘুমা কানতে 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 মানুষ যখন বেশি কান্দে, তখন মানুষের অবস্থা বেশি ভালো থাকে না, আস্তে আস্তে করে শরীরটা দুর্বল হয়ে যায়, চোখটা পানি পড়তে পড়তে আস্তে করে চোখ দুর্বল হয়ে যায়, চোখটা ছোট হয়ে আসে, তার চোখের মধ্যে ঘুম চলে আসে। পাগলা কানতে কানতে রাত্র কোন সময় ঘুমায়া গেছে বলতে পারে না।
ঘুমের ঘরে স্বপ্নে আমার নবী কয়ে ও শিব শক্তি গো আমি নবীর জন্য তুমি কাঁদছো রে, আমি নবীর মায়ায় তুমি কাঁদছো। ও শিব শক্তি তোমার হাতটা দাও রে। এবার শিব শক্তি হাতটা বাড়ায়া দিল। এবার শিব শক্তি যখন হাতটা বাড়ায়া দিল রে বন্ধু, আমার নবী তার হাতের মধ্যে দইরা কই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নবীর ভালোবাসায় লাভ আছে না নাই? বন্ধু আজকে কাদার মতন যদি তুমিও কাঁদতে পারো, আমার নবী যদি তোমাকে পছন্দ কইরা ফেলে, তোমার চোখের পানি যদি পছন্দ হয়ে যায়, তোমার আমার ভাঙা গরে গো আমার নবী হাজির হইয়া চিরতরে জাহান্নামের আগুন হারাম কইরা দিতে পারে কি পারে না? এবার শিব শক্তি ফজরের আজান হয়ে যায়, মসজিদে ফজরের আজান হয় কি হয় না? মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। আসসালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিন কি বলছেন? ঘুম হতে নামাজ ভালো, ঘুম হতে নামাজ ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন মসজিদে আজান হয়ে যায়, মুয়াজ্জিন আজান দিয়া দিল, শিব শক্তির ঘুম ভাঙা গেল গো। শিব শক্তি ঘুম থেকে উঠে কান্দে, নবী গো আরে দেখছিলাম না, না দেখা যন্ত্রণাই ছিল একটা, এখন তো নবী দেখা দিয়া জ্বালা বাড়ায়া দিলা গো। মসজিদের মধ্যে আজান হয়, আমার মন চাই নামাজ পড়তে, কিন্তু এই মুহূর্তে যদি আমি নামাজের মধ্যে দাঁড়াই তাহলে মানুষ আমাকে মারবে। ভারতের সরকার যদি জানে, 12 ভাষার পাণ্ডিত্য যেই ব্যক্তি জানে, শিব শক্তি মুসলমানের মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করছে, আমাকে কতল করবে। নবীজি এখন আমি কি করব? পাগলা কান্দে, কানতে কানতে সকাল হয়ে যায়, নাস্তার সময় হয়ে যাই গো। আগে তো সকালে ঘুম থেকে ওইটা দরজাটা খুলে ফেলতো, কিন্তু আজকে দরজা লাগাইয়া শিব শক্তি কান্দে। সকাল বেলায় দরজার মধ্যে আওয়াজ হয়, কে লক করে দরজা, কিন্তু স্ত্রী ডাকে, ও স্বামী দরজা খুলো, কিন্তু শিব শক্তি দরজা খুলে না। শিব শক্তি কান্দে, হাউমাউ করিয়া কান্দে গো, তার কান্নার আওয়াজ আরো বাইরে গেল। এবার এই স্ত্রী ডাক দিয়া কই, ও স্বামী তুমি কেন কান্দ? এবার কই, আমি কেন কান্দি তোমার কাছে বলে কোনো লাভ নাই, কই তুমি দরজা খুলো। এবার যখন এই শিব শক্তি দরজা খুইলা দিল গো, এবার ঘরের ভিতরে ঢুকল। ঘরের ভিতরে ঢুইকা দেখেন শিব শক্তি কান্দতে এমন ভাবে গো। স্ত্রী কই, তুমি কেন কান্দো? আগে তো সকাল বেলা উইটা গোসল করে তুমি নাস্তা করতা, এখন পর্যন্ত তুমি গোসল করো নাই, দরজা খুলো নাই, নাস্তা করো নাই, নাস্তা করো। স্ত্রীকে ডাক দিয়া কই, স্ত্রী গো, ও স্ত্রী, আমি তোমার নাস্তা খাইতে পারবো না। কই কেন খাইতে পারবা না গো? ডাক দিয়া কই, স্ত্রী রে, আজকে রাতে যখন আমার নবীর মুসলমানের নবীর কবিতা পড়লাম, মুসলমানের নবীর জীবনী পড়লাম, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, আমার এমন মায়া হইল, কানতে 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 কখন ঘুমায়া গেলাম জানি না। ঘুমের ঘরে স্বপ্নে আমার নবী কালিমা পড়ায়া
মুসলমান বানায়া দিছে। এবার আমি মুসলমান, তুমি হিন্দু, মুসলমান হইয়া হিন্দুর হাতের খাবার খাওয়া যায় না। ওই স্ত্রী আমি তোমার হাতের খাবার আমি খাইতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী, তোমার যে মুসলমান বানায়া দিয়া গেছে গো, তার প্রমাণ কি, ডকুমেন্ট কি বলো? এবার ডাক দিয়া কই স্ত্রী, তুমি আমার হাতটা তোমার নাকের কাছে একটু লাগাও। হাতটা যখন নাকের কাছে লাগাইলো গো, স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী, কোন আতর তুমি লাগাইলা? জীবনে কত আতর তো আমার ঘরে আনলা গো, কত আতর তো ব্যবহার করলাম, কিন্তু এত মজার ঘ্রাণ তো পাইলাম না। ও স্বামী গো, এই আতর তুমি কোথায় পাইলা গো? এবার শিব শক্তি ডাক দিয়া কই না না, এইটা কোন আতরের ঘ্রাণ না। ও স্ত্রী, আমার নবী যে আমার হাতে ধইরা কালিমা পড়াইছে গো, আমার নবী হাতে ধরার কারণে আমি শিব শক্তির হাতের মধ্যে মেশকে আম্বরে চাইতে বেশি গ্রাম জারি হয়ে গেছে। ওই ও স্বামী গো, আল্লাহর নবী যে তোমারে কালিমা পড়াইছে, ওই সময় রাত কয়টা হইতে পারে? কই 12টা কি 1টা হইতে পারে? এবার স্ত্রী ডাক দিয়া কই স্বামী, তোমারে আমার নবী একা কালিমা পড়াই নাহি গো, ওই সময় আমার নবী আমারও কালিমা পড়াইয়া মুসলমান করেছেন। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। কেমন কেমন আমার নবীর ভালোবাসা। একজন হিন্দু ব্যক্তি যদি আমার নবীর কান্নায় কানতে কানতে ঘুমায়া যায়, ঘুমের ঘরে স্বপ্নে যদি হিন্দুকে আমার নবী মুসলমান বানাইতে পারে, আমরা যদি ওই নবীর মহাব্বতে মুসলমান হইয়া কান্দি গো, নবীর উম্মত হইয়া কান্দি, আমাদের ভাগ্য খুলতে পারে কি পারে না? চিল্লায়া বলেন ঠিক কিনা? ও বন্ধু, বলতেছিলাম নবীর ভালোবাসায় যে কি অবস্থা। এইবার আব্দুর রহমান জামিল মনে আসেনি?